ॐ जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणी। मधुकैटभ विध्वंसि विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुर निर्णाशि भक्तानं सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्रवधे देवी धर्मकामार्थदायिनि। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। रक्तबीजवधे देवी चण्डमुण्डविनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। देवी प्रचण्डदौर्दण्ड दैत्यदर्प निशोदिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। भार्यं मनोरमां देहि मनोवृत्तानुसारिणीं। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। तारिणी दुर्गसंसार सागरस्य चलद्भवे। तारिणी दुर्गसंसार सागरस्य चलद्भवे। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि।
শুভ ষষ্ঠী। আর আজ এই ষষ্ঠীর দিনে আমরা গানে গানে আড্ডায় একেবারে হাজির হয়ে গিয়েছি। আমি রয়েছি শুভদীপ, আমার সঙ্গে নীলাঞ্জনা রয়েছে, এবং এই আড্ডা ষষ্ঠীতে যারা আজ আমাদের এই গোটা পর্বটাকে মাতিয়ে রাখবেন, প্রথিতযশা শিল্পীরা, আমি একটু আলাপ করিয়ে দেবো। স্বাগতাদির কথা তো আর আলাদা করে বলার দরকার নেই। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত থাকছেন, আর তার সঙ্গেই থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শম্পা কুণ্ডু। আর একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন অদিতি মুন্সি, আর মনোময়দা রয়েছেন মনোময় ভট্টাচার্য। শুভ যেমনটা প্রথমেই বললো যে কারোর সঙ্গেই আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। একদম নীলাঞ্জনা, এবং তার সঙ্গে সঙ্গে যন্ত্রানুষঙ্গে যারা থাকবেন, মানে মিউজিক্যাল আড্ডায় যাদের না হলেই নয়, আমি আলাপ করে দেবো তাদের সঙ্গেও। শুভব্রত ঘটক রয়েছেন কিবোর্ডে, এবং তবলা রয়েছেন দীপঙ্কর আচার্য। জি24 ঘন্টা পুজোর আড্ডা কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, আয়ুর্বেদিক বডি অয়েল, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, রি-ইনভেন্ট ইয়োরসেলফ, কো-পাওয়ার্ড বাই বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, আসানসোল, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া, বিগ বুল ইকো ফ্রেন্ডলি ই রিক্সা, স্পেশাল পার্টনার ডিয়ার লটারিজ, শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারি, গ্যারেন্টি মানেই শ্রীহরি, রিলিজ স্প্রে, কুইজিন পার্টনার 16 আনা বাঙালি, কলকাতা, পুরী, ব্যাঙ্গালোর, দার্জিলিং, হসপিটালিটি পার্টনার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, জুয়েলারি পার্টনার অঞ্জলি জুয়েলার্স সবার জন্য, স্কিন কেয়ার পার্টনার মনমোহন জাদু মলম, ফ্র্যাগনেন্স পার্টনার সিক্রেট টেম্পটেশন, ফ্র্যাগনেন্স ফর উইমেন। আমি আলোচনা আড্ডা আমাদের সমস্তটাই হবে, বৈঠকে আড্ডায় বসেছি, কেনই বা হবে না আড্ডা, কিন্তু আড্ডা আরও একটু এগোনোর আগে অদিতির গান শুনে নিই। নিশ্চয়ই। দেখে আয় তোরা হিমাচলে, দেখে আয় তোরা হিমাচলে, ও কি আলো ভাসে রে, উমায় আমার
সময় তো এসেই গিয়েছে এবং ষষ্ঠী থেকেই এরপর 5টা দিন সারা বছরের অপেক্ষা থাকে এই 5টা দিন একেবারে চুটিয়ে উপভোগ করার জন্য নানা প্ল্যান সাজানো। আমি একটু অদিতির কাছে জানতে চাইবো, তোমার কোনো প্ল্যান ফ্যান সাজানো রয়েছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী? পুজোটা না আমাদের কাছে এমন যে ওটাতে প্ল্যান সাজাতে হয় না। পুজো মানেই একটা প্ল্যান। পুজো এলেই সেটা আপনি আপনিই হয়ে যায় এবং দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। এবং একদিকে সেলিব্রিটি, অন্যদিকে মানুষের প্রতিনিধি, আলাদা চাপ একটা থাকে এই 5 দিন। পুজোর সময় কিছু মনে হয় না, মানে আসলে আমরা যারা গান বাজনার জগতের সাথে থাকি বা সুরের সঙ্গে থাকি, আমাদের কোনো কিছুতেই কোনো টেনশন মনে হয় না। সব কিছুতেই মনে হয় সুরের আনন্দটা আমাদের এতটা ভরিয়ে রাখে যে আমরা সেখান থেকেই আমাদের আনন্দকে ডেভেলপ করতে পারি। আমার একটু মনুয়াদার কাছে জানতে ইচ্ছে করছে, তোমার ছোটবেলার পুজোর কথা মনে পড়ে? ছোটবেলার পুজোটাই বেশি মনে পড়ে, বড়বেলার পুজো করে মনে পড়ে না, কারণ বেশিরভাগ সময় তুমি বাইরে 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 বা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় থাকি। যদি তোমার ছোটবেলার কথা কিছু ছোটবেলার পুজো বলতে দেখো, শৈশবের পুজোটা মানে বেশি। পুজোর ধরন ধারণ তো একেবারে বদলে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। আমাদের ছোটবেলার পুজো যদি ভাবি তখন মনে হয় যে সত্যি কত বদলে গেছে, কত চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জটা, হ্যাঁ, আমার শৈশবের পুজোটাই সব থেকে বেশি স্মৃতিতে রয়েছে। তার কারণ ওই যে এলাকায় আমি থাকতাম বেহালাতে, সেখানে একটা কলোনি এলাকাতে পুজো হতো এবং ওই মহলার আগে বাঁশ পড়তো মাঠে, সেখান থেকে পুজো শুরু হয়ে যেত। এবং তারপর মানে ওই বাঁশ পড়া মানে হচ্ছে আমাদের পড়াশোনার ছুটি, আর স্কুল যেতে হবে না, পুজো এসে গেল। এবং যত প্যান্ডেল তৈরি হতো তত ওই বাঁশ ধরে ঝোলা, বাঁশের ওপর উঠে পড়া, এগুলো সব ছোটবেলার স্মৃতি আর কি। ছোটবেলার পুজোর সঙ্গে যে আবেগটা থাকে, একটা আলাদা রকমের ভালোবাসা। ছোটবেলার ভালোবাসার বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভালোবাসাটার কিন্তু পরিবর্তন হয়ে যায়, কিন্তু একটা পরিবর্তন হয়ে যায়। আর একটা সমস্যা হলো যেটা আমাদের গাইয়ে বাজিয়েদের যেটা সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠান করতে নয় বাইরে নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। তখন সেই সময়টা পুজোর কটা দিন নিজে গান গাইবো না পুজো দেখবো, সেটা একটু চিন্তা থাকে বেশি আর কি। তখন হয়তো রাতে 2টোর সময় ফিরে আবার পরের দিন ভোরবেলা ফ্লাইট ধরতে হয়। মনোময়দা, আমি সবাইকে বলছি, তোমাদের তো এই গানটাই পুজো। হ্যাঁ, তোমাদের তো আসলে গানটাই পুজো। এবং অনুষ্ঠানে ভালো করে গান গাওয়া, এটাই হচ্ছে পুজো। এবং বিদেশে পুজো গেলে একটা সুবিধা হয়, যেখানে অনুষ্ঠান করি সেখানে মা থাকেন, মায়ের মূর্তি থাকে, সেখানে ঢাক বাজানো হয়। তো সেইখান থেকে একটুখানি ওই মানে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। আমি একটু তোমার কাছ থেকে পরে জানতে চাইবো বিদেশের পুজোর আবহগুলো। তার আগে একটা গান হোক। হ্যাঁ, করজোড়ে বিনয় করি বলে ত্রিপুরারি গো, যাইও না যাইও না, না যাইও না যাইও বাপের বাড়ি। করজোড়ে বিনয় করি বলে ত্রিপুরারি গো, যাইও না যাইও না, না যাইও না যাইও বাপের বাড়ি। পিন্ধিয়া লাল শাড়ি দুর্গা, পিন্ধিয়া লাল শাড়ি, পিন্ধিয়া লাল শাড়ি দুর্গা, পিন্ধিয়া লাল শাড়ি গো, যাইও না যাইও না, না যাইও না যাইও বাপের বাড়ি। তুমি যাবে ও পার্বতী, কি হবে শিবের গতি গো। তুমি যাবে ও পার্বতী, কি হবে আমার গতি গো। 3 দিনের এই 3 যুগ আমি কেমনে দিব পারি গো। 3 দিনের এই 3 যুগ আমি কেমনে দিব পারি গো। যাইও না যাইও না, না যাইও না যাইও বাপের বাড়ি। ও দুর্গা যাইও না যাইও না, না যাইও না যাইও বাপের বাড়ি। তুমি গিরিপুরি যাবে, আমার ভাঙ ধুতরাকে জুগাবে গো। তুমি গিরিপুরি যাবে, আমার ভাঙ ধুতরাকে জোগাবে গো। আমার ক্ষুধারণ্য
দুর্গা ক্ষুধারণ্য কে বা দিবে কে সরাবে হাড়ি গো ক্ষুধারণ্য কে বা দিবে কে সরাবে হাড়ি গো যাইও না যাইও না না যাইও না যাইও বাপের বাড়ি ও দুর্গা যাইও না যাইও না না যাইও না যাইও বাপের বাড়ি। যখন দেখছে কিছুতেই দুর্গাকে বিরত করা যাচ্ছে না তখন ভালোবাসা দিয়ে আটকানো আর কি। কৈলাসপুরী আধার করি যাইও না গো ও শঙ্করী গো কৈলাসপুরী আধার করি তুমি যাইও না গো ও শঙ্করী গো তোমায় না দেখিলে ও তোমায় না দেখিলে পরাণ করে আসারি পিসারি গো না দেখিলে পরাণ করে আসারি পিসারি গো যাইও না যাইও না না যাইও না যাইও বাপের বাড়ি করো জোড়ে বিনয় করি বলে ত্রিপুরারি গো যাইও না যাইও না না যাইও না যাইও বাপের বাড়ি। পিন্ধিয়া লাল শাড়ি দুর্গা পিন্ধিয়া লাল শাড়ি গো যাইও না যাইও না না যাইও না যাইও বাপের বাড়ি ও দুর্গা যাইও না যাইও না না যাইও না যাইও বাপের বাড়ি। অসাধারণ না নীলাঞ্জনা, মানে এই দিকটা কিন্তু আমরা কেউই ভাবি না, মানে আমরা আনন্দে থাকি বর্তবাসী মা মায়ের দুর্গা আসছেন, হ্যাঁ, শিব ঠাকুরের তাহলে কি হবে। এবং ঠিকই হয়, কিন্তু মানে এই যে বিনয়টা রাখেন না উনি, আমাদের বিনয় তো রাখেন না, আমরা তো চাই 5 দিনেরও বেশি থাকুক, না আমাদের অনুনয় বিনয় তো মা রাখেন না, তাই তো? একদমই তাই, কিছুদিন না হয় আমাদের কাছেই মা থাকলেন। কিন্তু আমাদের অনুনয় বিনয় এটা মানে এখন শিল্পীরা রাখবেন না আমার মনে হয়, মানে সেটা আমি যদি একটু সম্পাদের কাছে যাই, মানে গান আড্ডা সমস্তটাই তো হবে সম্পাদের কাছে, এই জায়গা থেকে আমি একটু আসবো। হ্যাঁ আচ্ছা, আমি একটা বেশ ঐতিহাসিক একটা গান বলছি, কথা সুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা হ্যাঁ, এই গানটাও বড় অমূল্য একটা গান, মালকোষ রাগ আধারিত। মা 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 বর্ষে বর্ষে এসো যাও মাগো এই বাংলা ধামে, বর্ষে বর্ষে এসো যাও মাগো এই বাংলা ধামে, কে তুমি ষোড়শী কন্যা মৃগেন্দ্র বাহিনী, মা বর্ষে বর্ষে এসো যাও মাগো এই বাংলা ধামে। চিনিয়াছি তোরে দুর্গে, তুমি নাকি ভব দুর্গে, মা চিনিয়াছি তোরে দুর্গে, তুমি নাকি ভব দুর্গে, দুর্গতির একমাত্র সংহারকারিণী, মা বর্ষে বর্ষে এসো যাও মাগো এই বাংলা ধামে। মাটি দিয়ে
গড়িয়াছি, কত গেল খড় কাছি, মাটি দিয়ে গড়িয়াছি, কত গেল খড় কাছি, সৃজিবারে জগতে সৃজন কারিণী মা, গড়ে পিঠে হলো খাড়া মা, 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 গড়ে পিঠে হলো খাড়া, বাজা সবে ঢোল কাড়া, কুমোরের হাতে গড়া, মুদিন তারিণী মা, বর্ষে বর্ষে এসো যাও মাগো এই বাংলা ধামে, কে তুমি ষোড়শী কন্যা, মৃগেন্দ্র বাহিনী মা, বর্ষে বর্ষে এসো যাও মা, বর্ষে বর্ষে এসো যাও মা, বর্ষে বর্ষে এসো যাও মা গো এই বাংলা ধামে। সত্যি অসাধারণ। নীলাঞ্জনা, একটা জিনিস লক্ষ্য করেছো, স্বাগতা লক্ষ্মীদি কিন্তু একটানা সঙ্গ দিয়ে যাচ্ছেন কিবোর্ডে প্রত্যেকের সঙ্গে একটানা, মানে আমার এত অদ্ভুত লাগছে। দিদি, পুজোর গানের কথা মনে পড়ে তোমার? পুজোর গান মানে পুজোর ক্যাসেট, বেসিক পুজোর যে গান, মানে যেটা ছাড়া পুজোই আমাদের অসম্পূর্ণ লাগতো, হ্যাঁ, এরকম আমাদের তো গান। ক্যাসেটেরও আরো আগে, আমাদের তো আরো তখন হচ্ছে ওই বাড়িতে রেকর্ড না থাকলে ওই শারদর্ঘের যে বই, আশেপাশের দাদার বন্ধুর বাড়ির থেকে শারদর্ঘের বই চুরি করে এনে সেই যার যার মানে আমার প্রিয় শিল্পীদের ছবি কেটে নেওয়া, কেটে তারপর সেই বই ফেরত দেওয়া, মানে ওই চুরিতে কোনো পাপ নেই। হ্যাঁ, সন্ধ্যা মুখোপাধ্যায়ের ছবি কাটা হলো, হেমন্ত মুখোপাধ্যায়ের ছবি কাটা হলো, লতাজির ছবি কাটা হলো, এরপর ফেরত দেওয়ার পরে আমার মনে হলো যে তাদের অত আকর্ষণ নেই, যাদের বাড়ির বই চুরি হলো তারা শারদর্ঘের বই রেখে দিয়েছেন। এইবার বাড়িতে ওই প্রথম রেকর্ড প্লেয়ার, তারপরে হলো ক্যাসেট। কোথাও কি মনে হয় সেই মানে মিলিত উন্মাদনাটা এবার অনেকটা কমে যাচ্ছে সময়ের সাথে সাথে? মানে পুজো আসছে, পুজোর গান বেরোবে, তার জন্য নতুন গান, সেটা তো কমেইছে, পছন্দের শিল্পীর গান হচ্ছে, গান সংগ্রহ ভালো করা, গানও হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু ওই আর কি যেরকম ভাবে আমাদেরও চেহারা বদলে গেছে। তো ছোটবেলায় তো ফ্রক পরতাম, এখন তো শাড়ি পরি, সেরকম ব্যাপারটা মানে বদলে তো আমাদের অভ্যস্ত হতেই হবে। এখন দেখবে বর্ষা প্রায় শরতের মধ্যে ঢুকে যাচ্ছে, হ্যাঁ, সব পুজোয় বর্ষা হবে কিনা, হ্যাঁ ওই আর কি, আমাদেরও সমস্ত কিছুই বদল। এবং সেখানে ওই গান যে প্রকাশের যে ব্যাপারটা ছিল, সেই উন্মাদনা তো সত্যি, মানে ক্যাসেটের দোকানে গিয়ে ভিড় করা, নতুন কোন শিল্পীর গান এলো, বা আমি শুনেছি কোনো এক সময় মনোময়ের একটা গল্প, আমি বলে দিচ্ছি, যে মনোময় নিজে গিয়ে, সেটা আমারও হয়তো, কিন্তু আমি মনোময়ের কাছ থেকে শুনেছি বলে আরও ইন্টারেস্টিং, আমার ভালো লেগেছে খুব, যে তখন সদ্য মনোময় তৈরি হয়েছে আর কি। তো সেই মনোময় কিশোলয়, সেই কিশোলয় মনোময় দোকানে গিয়ে জিজ্ঞেস করছে যে ক্যাসেট কি পাওয়া যাবে, মনোময় ভট্টাচার্যের ক্যাসেটটা, সেইটা মানে, এবং আমি কখনো এটা প্রথম দিকে যখন ক্যারিয়ার শুরু করি, ধরো 27 বছর আগে, তখন এই প্রথম অ্যালবামটা বেরোনোর সময় তো ভীষণ আনন্দ। আমার প্রথম অ্যালবাম বেরিয়েছে, অ্যালবাম কথাটা এই কারণে বলছি, তখন 10খানা করে গান হতো। তো এই অ্যালবামটা সমস্ত ক্যাসেটের দোকানে পৌঁছেছে কিনা
সেটার জন্য মেলোডি, হাতিবাগানে পরপর দোকান থাকতো, বেহালায় পরপর ক্যাসেটের দোকান, হ্যাঁ, সিম্ফনি। তা সেখানে গিয়ে খোঁজ করতাম যে আমার ক্যাসেট, আমার তো লোক নেই যে আমি কাউকে দিয়ে আনাবো, বলবো, তা আমি নিজেই যেতাম আর কি। স্বাগতা লক্ষ্মী দি আর সম্পাদি দুজনকে একটা রিকোয়েস্ট করতে চাই, শরৎকালের গান যেটা স্বাগতা লক্ষ্মী দি সম্ভবত সুর দিয়েছেন। স্বাগতা লক্ষ্মীদির সুরে শম্পা কুণ্ডুর গাওয়া। এক শরৎ শরৎ নীল বিকেলে ঝর্ণা বাতাস তুমি এলে, অনেক দিনের পর এক শরৎ শরৎ, এক শরৎ শরৎ নীল বিকেলে ঝর্ণা বাতাস তুমি এলে, অনেক দিনের পর কাশ ফুলেরা সবাই মিলে দুলনা দুলে বলে দিলে, বাজে বার ঘর, বাজে বার ঘর, বাজে বার ঘর, বাজে বার ঘর। সকাল বেলার রাগে তোমার সুবাস লুকানো, সকাল বেলার রাগে তোমার সুবাস লুকানো, হাসনো হানা তোমার হাসি ঝরা ঝরানো, নয়ন ভুলানো, এলে মনে শিউলি বনে শরৎ জাদুকর, এলে মনে শিউলি বনে শরৎ জাদুকর, অনেক দিনের পর, অনেক দিনের পর, অনেক দিনের পর, অনেক দিনের পর এক শরৎ শরৎ, এক শরৎ শরৎ নীল বিকেলে ঝর্ণা বাতাস তুমি এলে, অনেক দিনের পর, অনেক দিনের পর আয়ের সবাই গায়ে মেখে তাই সোনালি রোদুর, আয়ের সবাই গায়ে মেখে তাই সোনালি রোদুর, ঢাকের বলে মায়ের কোলে ফিরে আসা সুর, নয় সে বহুদূর। তুলো মেঘে ভুলো মনে আর সয় না তোর, তুলো মেঘে ভুলো মনে আর সয় না তোর, অনেক দিনের পর, অনেক দিনের পর, অনেক দিনের পর, অনেক দিনের পর এক শরৎ শরৎ, এক শরৎ শরৎ নীল বিকেলে ঝর্ণা তুলে বলে দিলে, অনেক দিনের পর কাশ ফুলেরা সবাই মিলে ঝুলনা তুলে বলে দিলে, বাজে বার ঘর, 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 বাজে বার ঘর। জমে উঠেছে আমাদের একেবারে আড্ডা ষষ্ঠী এই জি 24 ঘন্টায়। আমি মনোময়দার কাছেই একদম জানতে চাই, বিদেশের পুজো নিয়ে একটু বলো না, মানে পুজো তো আর শুধু বাঙালির নয়, এখন বিশ্বজনীন, আর তুমি অনেক দেশে বিদেশে ঘুরে বেড়াও এই পুজোর সময়গুলোতে। আমি একা না, সবাই সবাই বিদেশে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। আসলে বিদেশে কি হয়, মানে ওনারা না পুজোটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেন,
যেহেতু বাঙালিদের একটা বড় ফেস্টিভ্যাল, ওই লাল পেড়ে শাড়ি, হ্যাঁ, সিঁদুর দান বা ঠাকুরকে ঘিরে যা ঢাক বাজানো বা যা যা রিচুয়ালস, সেগুলো খুব যত্ন সহকারে করেন। এবং ইউজুয়ালি বিদেশের পুজো বলতে আমি যদি আমেরিকার পুজো ভাবি দেখি, মজার যেটা হয় এটা উইকেন্ডে হয়তো পুজো, তাই কোনো একটা শহরে হয়তো আমি গাইতে গেলাম, সেদিনকে ষষ্ঠী সপ্তমী পালন করা হচ্ছে। আচ্ছা, আবার তার পরের সপ্তাহে হয়তো গেলাম, সেখানেও গিয়ে দেখলাম ষষ্ঠী সপ্তমী পালন করা হচ্ছে। এগোতে পারছি না আর কি, মানে ষষ্ঠী সপ্তমীর মধ্যেই রয়ে যাচ্ছি আর কি। তো এরকম মজার মজার ঘটনা ঘটে। তো সেই দিক থেকে প্রবাসে গান গাইতে গিয়ে খুব আনন্দ হয় যে ওই সময় যাই শোনাই হাঁ করে সবাই শোনেন। আমরা এখানে হাঁ করেই শুনবো গান, সত্যি হাঁ করেই শুনছি আমরা একের পর এক। ঝননা ঝননা বাজে সুর বাহারে, রস শৃঙ্গারে, লাজে বাজে বাজে বাজে, ঝননা ঝননা বাজে সুর বাহারে, রস শৃঙ্গারে, লাজে বাজে বাজে বাজে, ঝননা ঝননা। কি কথা বলে বলে ভুলে গেছি, কি ব্যথা মনে মনে রেখে গেছি, কি কথা বলে বলে ভুলে গেছি, কি ব্যথা মনে মনে রেখে গেছি। হায় সে ব্যথা তোমার সুরের ঝংকারে বাজে, জানানা জানানা বাজে সুর বাহারে, রস শৃঙ্গারে, লাজে বাজে বাজে বাজে, জানানা 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 বাজে বাজে, জানানা জানানা। জানি না কখন কোথায় তুমি থাকো, জানি না মনে রাখো কি না রাখো, জানি না কখন কোথায় তুমি থাকো, জানি না মনে রাখো কি না রাখো। হায় বেদনা বিধুর মন যে লাগে না কাজ, জানানা জানানা বাজে সুর বাহারে, রস শৃঙ্গারে, লাজে বাজে বাজে বাজে, জানানা জানা জানানা বাজে, জানানা বাজে জানানা বাজে, জানানা 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 বাজে। মনোময়দা, আমরা কিন্তু সবাই হাঁ করেই শুনলাম। আর অবশ্যই গান যখন গানের কথা হচ্ছে, সঙ্গতের কথাও আসে। নিশ্চয়ই। দীপঙ্কর দা আর শুভব্রত দা অসাধারণ সঙ্গত, হ্যাঁ, প্রত্যেকটা অপূর্ব গানে সঙ্গত। এটা কিন্তু সত্যিই আমাদের তাই। বলতেই হবে। শুভদীপ, বলতেই অসাধারণ, হবে একদম। অসাধারণ। আর আমি স্বাগতা লক্ষ্মীদির কাছে যাই। স্বাগতা লক্ষ্মীদি, তুমি বলছিলে যে তোমার কম্পোজ করা একটা গান আমরা এবার বুড়ো শুনি। বয়সের, আমরা তো ছোটবেলার পুজোর গান, এটা বুড়ো বয়সের পুজোর গান, মাঝ বয়সেতে লেখা। তো রেকর্ডটা হয়েছে বুড়ো বয়সে, মানে কয়েক বছর আগে আর কি। দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী, দুর্গম যত পথের শেষ, দনুজ দলনে অসুর
নিরুদ্দেশ। কার্তিকের শ্যামা কেমনে হলো সোনার বরণী শরতের উমা। কার্তিকের শ্যামা কেমনে হলো সোনার বরণী শরতের উমা। মনের কালোয় মাঝে কালো গৌরী মুছে দেয় কালিমা। আকাশে আকাশে বিমানে বিমানে আগমনী তারে ছড়ালো রেশ। আকাশে আকাশে বিমানে বিমানে আগমনী তারে ছড়ালো রেশ। দনুজ দলনে অসুর বিনাশে অন্ধকার নিরুদ্দেশ। দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী দুর্গম যত পথের শেষ। পঞ্চমী থেকে বিজয়া দশমী ছয় রিপুর বলি 6 দিনে। পঞ্চমী থেকে বিজয়া দশমী 6 রিপুর বলি 6 দিনে। দুর্গা রয়ে যান হৃদ কমলে। দুর্গা রয়ে যান হৃদ কমলে। অসুর শেষ হয় বিসর্জনে। অন্তরে যার প্রকৃত আলোক সেই মাকে দেখি অনিমেষ। অন্তরে যার প্রকৃত আলোক সেই মাকে দেখি অনিমেষ। দনুজ দলনে অসুর বিনাশে অন্ধকার নিরুদ্দেশ। দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী দুর্গম যত পথের শেষ। দনুজ দলনে অসুর বিনাশে অন্ধকার নিরুদ্দেশ। উদয় দুর্গা অস্তে দুর্গা হৃদয় দুর্গা উদয় দুর্গা আদিতে দুর্গা অন্তে দুর্গা। মা মা কি সাজে সেজেছে জননী রণ রঙ্গিনী। কি সাজে সেজেছে জননী রণ রঙ্গিনী। কি সাজে সেজেছে জননী রণ রঙ্গিনী। 10 দিক আলো করে 10 ভুজা রূপ ধরে। 10 দিক আলো করে 10 ভুজা রূপ ধরে। দানব নাশিতে
সাজে সেজেছে জননী রণরঙ্গিনী, দশে দিক আলো করে দশভুজা রূপ ধরে দানব নাশিতে সাজে দুর্গা রূপিণী। কি সাজে সেজেছে জননী, কি সাজে সেজেছে জননী, কি সাজে সেজেছে জননী। মা দুর্গা রণসাজে সজ্জিত হচ্ছেন, তার কি অসাধারণ বর্ণনা গানের মাধ্যমেই আমরা শুনতে পেলাম। আমি একটু স্বাগতা লক্ষ্মীদির কাছে আসি আবারও। স্বাগতা লক্ষ্মীদি, এবার তোমার কাছে কি শুনবো? আমার নিজের কম্পোজিশন, এটাও পুজোরই গান। গানি আমার ভগবান, গানি আমার ভগবান। বিশ্বরূপের দর্শন সংলাপে হয় গীতি,
লাগছে না। আমি বেশি কথা বাড়াবো না নীলাঞ্জনা, আমার মনে হয় আবারও গান শুনবো, কিন্তু কার গান শুনবো নীলাঞ্জনা? ওই দেখো মেনকারানী, তোমার মা ওই আসিছে। ওই দেখো মেনকারানী, তোমার মা ওই আসিছে। ওই দেখো মেনকারানী, তোমার মা ওই আসিছে। সঙ্গে লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণপতি। সঙ্গে লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণপতি। আনন্দে মা ভগবতী, ওই আনন্দে মা ভগবতী। মধুর মৃদু হাসিছে। ওই দেখো মেনকারানী, তোমার মা ওই আসিছে। হেম ঘটে পূর্ণ পানে, শোভে কদলীর সারি। হেম ঘটে পূর্ণ পানে, শোভে কদলীর সারি। কি জানি উমা তোমারে, কি জানি উমা তোমারে অভিমান করে পাছে। ওই দেখো মেনকারানী, তোমার মা ওই আসিছে। সঙ্গে লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণপতি। আনন্দে মা ভগবতী, আনন্দে মা ভগবতী। মধুর মৃদু হাসিছে। ওই দেখো মেনকারানী, ওই দেখো মেনকারানী, ওই দেখো। আমরা সবাই উমার জন্য, মা দুর্গার জন্য অপেক্ষা করে থাকি। মা দুর্গার বাপের বাড়ির লোক তো আরও বেশি। সেই বর্ণনা সুন্দরভাবে অদিতি আমাদের সামনে তুলে ধরলো। কিন্তু আরও একটা বিষয়, এই দুর্গাপুজো মানে কিন্তু প্রিয়জনের জন্য অপেক্ষা। কারণ আমরা জানি যারা দূরদেশে থাকেন, হয়তো এই পুজোর ছুটিতে তারা বাড়ি আসেন। প্রিয়জনের অপেক্ষা, মনের মানুষের জন্য অপেক্ষা। আর মনের মানুষের কথা যখন আসছে মনোময়দা, মনের মানুষ যারা অপেক্ষা করে রয়েছেন এই পুজোয়, তাদের মনের মানুষের সঙ্গে দেখা হবে, প্রিয়জনের সঙ্গে দেখা হবে, তাদের জন্য কোনো গান হবে? মনের মানুষ ও চিনলে না রে, ও
ভাঙে রে সব সুখের আশা, হারায় রে সে জন। মনের মানুষ ও চিনলে না রে, ও মনের মানুষ চিনলে না রে মন। ভরে চোখের কোণ, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। চিনলি না রে, ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। মনোময়দার গানের সূত্র ধরেই বলি, যারা এই পুজোর এই পরের দিনগুলোতে মনের মানুষকে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তাদের জন্য অনেক শুভেচ্ছা। আর নীলাঞ্জনা, আমার মনে হয় আর বেঁধে রাখা ঠিক হবে না আমাদের সঙ্গে যারা ছিলেন এতক্ষণ, তার কারণ পুজোর তো অন্যান্য আনন্দ উদযাপনও রয়েছে। সারাদিনকে আমাদের সঙ্গে গান গাইবেন নাকি? কিন্তু ছাড়তে তো মন চায় না। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। যারা রয়েছেন আমাদের সঙ্গে শিল্পীরা, যারা সঙ্গতে রয়েছেন, প্রত্যেককে পুজোর সকলের খুব ভালো কাটুক। জি 24 ঘন্টার তরফ থেকে শারদ শুভেচ্ছা সবাইকে। আর এটা কিন্তু সত্যি নীলাঞ্জনা, শুভেচ্ছা এবং ভালো থাকো। সেটাই। আর গানে গানে থাকবেন, এটাই বলবো। হ্যাঁ হ্যাঁ, গানে গানে থাকবো। আর যেমনটা বলছিলাম, ছাড়তে তো ইচ্ছা করে না শুভদীপ, তাই যাওয়ার আগে সবাই মিলে যদি একটা গান। আনন্দ ধারা বহিছে
আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।